সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি নুজহাত সাওম শুরু করছি বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের খবরাখবর জানিয়ে থাকি আপনাদের। চলুন দর্শক, তবে জেনে নেওয়া যাক আজকের বিচিত্রায় কি কি থাকছে আপনাদের জন্য। উৎসব মুখর আয়োজনে অনুষ্ঠিত হলো চৈত্র সংক্রান্তির ব্যান্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান। গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না গাড়ি চলে না চলে না চলে না রে গাড়ি চলে না। 13 এপ্রিল রবিবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিপুল জনস্রোতের মধ্যে পরিবেশিত হল ব্যান্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান। চৈত্র সংক্রান্তি উপলক্ষে সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ ওয়ারেস হোসেন। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবিন রহমান। দেশসেরা সকল ব্যান্ড শিল্পী এবং অন্যান্য জাতিগোষ্ঠীর শিল্পীদের নিয়ে এই প্রথমবারের মতো ব্যান্ড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল শিল্পকলা একাডেমি। এতে ঢাক, ঢোল, বাদ্য পরিবেশনা ও বাংলার গ্রামীণ ঐতিহ্যবাহী লাঠি খেলা প্রদর্শনের মাধ্যমে চৈত্র সংক্রান্তির অনুষ্ঠান শুরু হলেও শেষ হয় ব্যান্ড সঙ্গীতের মধ্যে দিয়ে। এতে দলছুট, লালন, এভয়েড রাফা, ফিডব্যাক ও ওয়ারফেজের মতো জনপ্রিয় ব্যান্ড দলের পরিবেশনার পাশাপাশি ছিল বিভিন্ন জাতিগোষ্ঠীর ব্যান্ডের পরিবেশনা। সেখানে বাঙালি, মারমা, ত্রিপুরা, চাকমা, খাসিয়া, গারো সহ বিভিন্ন সম্প্রদায়ের শিল্পী ও দর্শকেরা গলা মিলিয়েছেন আপন মহিমায়। ভেসে যায় জল হয়ে যেন তনু ঝরবে বরসায় এই নিয়তি বাধা তোমার সে আঙিনায় যেতে পথে আজ একটু বলি যত দূরে যায় জেনে তবে জেনে খুশবু খুশবু দিন বাড়ি যায় চড়ে পাখি ডানায় যদি না হয় কথা যদি নীরবতা তুমি চোখে রাখো চোখে চোখে কথা হোক যেতে পথে আজি বলি যত দূরে যাই জানি না তো কবে জেনে রেখো
শুধু দেখা হবে যত দূরে যাই জানি না তো কবে জেনে রেখো শুধু দেখা হবে যত দূরে যাই জানি না তো কবে জেনে রেখো শুধু। পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হলো ড্রোন শো ও কনসার্ট। বাংলা নববর্ষ 1432 উদযাপন উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য কনসার্ট। কনসার্টের শুরুতেই পরিবেশনায় অংশ নেয় বান্দরবানের বেসিক গিটার লার্নিং স্কুল। এরপর একক সঙ্গীত পরিবেশন করেন মিঠুন চক্র ও পালাকার ইসলামউদ্দিন। এরপর একে একে আতিয়া আনিশা সহ অন্যান্য শিল্পীরা পরিবেশন করেন তাদের পরিবেশনা। সবশেষে মঞ্চ মাতান ব্যান্ডল অ্যাশেজ। কনসার্ট ঘিরে মানিক মিয়া এভিনিউ পরিণত হয় মানুষের মিলন মেলায়। তরুণ তরুণী সহ নানা বয়সের বিপুল সংখ্যক মানুষ নাচে গানে মেতে ওঠে বৈশাখী উৎসবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশের নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক প্রতিনিধি, সংস্কৃতি সচিব মোহাম্মদ মফিদুর রহমান, শিল্পকলা একাডেমির মহাপরিচালক দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ ওয়ারেস হোসেন সহ সরকারি ও বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এপ্রিল সোমবার বিকেল থেকে কনসার্ট হলেও সন্ধ্যা 7টায় হয় মূল আকর্ষণ ড্রোন শো। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় চীনা দূতাবাস, ঢাকার কারিগরি সহায়তা এবং বাংলাদেশ জাতীয় সংসদ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সহযোগিতায় এই ড্রোন শো অনুষ্ঠিত হয়।
বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে বাংলা নতুন বছর 1432-কে বরণ করে নিল শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়। 14 এপ্রিল সোমবার সকালে শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হয় বন্ডিল বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। বৈশাখের ট্র্যাডিশনাল বিভিন্ন মোটিভ শোভা পায় শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের হাতে। শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বরেণ্য চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক, শান্ত মারিয়াম ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর আহসানুল কবির, উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহী আলম, ট্রেজারার প্রফেসর শামসুন নাহার, রেজিস্ট্রার ডক্টর পার মুশিউর রহমান সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ফ্যাকাল্টি বৃন্দ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত শোভাযাত্রাটি উত্তরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়। এরপরে হয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অতিথিদের আলোচনা শেষে নতুন বছরের আদলে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে শান্ত মারিয়াম বিশ্ববিদ্যালয় একাডেমির শিক্ষার্থীরা। নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান, এই প্রতিপাদ্যে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। নতুন বছরকে বরণের লক্ষ্যে উৎসবের আমেজে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রার আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ। পয়লা বৈশাখের সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে বের হওয়া এই শোভাযাত্রায় শিক্ষক শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। শোভাযাত্রাটি চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়ে শাহবাগ মোড়, টিএসসি মোড়, শহীদ মিনার, শারীরিক শিক্ষা কেন্দ্র ও দোয়েল চত্বর হয়ে বাংলা একাডেমির সামনে রাস্তা দিয়ে পুনরায় চারুকলা অনুষদে এসে শেষ হয়। এবারে শোভাযাত্রায় 28টি জাতিগোষ্ঠী, বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন দেশের অতিথিরা অংশ নিয়ে মিশে গেছে বাঙালিদের সাথে। এবারে শোভাযাত্রায় ছিল 7টি বড় মোটিফ, 7টি মাঝারি মোটিফ ও 7টি ছোট মোটিফ, সাথে নানা ধরনের চিরায়ত বাদ্যযন্ত্র তো ছিলই। পহেলা বৈশাখ উপলক্ষে আরপি সাহা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো একাডেমিক এক্সিবিশন ও ফ্যাশন শো। 12 এপ্রিল শনিবার বিকেলে আরপি সাহা বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন অ্যান্ড ডিজাইন ডিপার্টমেন্টের আয়োজনে অনুষ্ঠিত হল এক ব্যতিক্রমধর্মী ও মনোমুগ্ধকর ফল 2024 একাডেমিক এক্সিবিশন ও ফ্যাশন শো। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মনীন্দ্র কুমার রায়। ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক তানজিল হাসনাইন মঈন রনিয়েতের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার সরকার হীরেন্দ্র চন্দ্র, ডেপুটি রেজিস্ট্রার অমিত রায়, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা আবু আলম মোহাম্মদ শহীদ খান সহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা। ফ্যাশন শো শেষে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে কাজের স্বীকৃতিস্বরূপ মেডেল ও সার্টিফিকেট তুলে দেন অতিথিরা। এরা তো প্রকৃতি থেকেই শেখে, তারপর সেই কাজগুলো তারা টেক্সটাইলে, ফ্যাব্রিকে এবং তাদের ড্রেসে ইমপ্লিমেন্ট করে। সেই সকল প্রাইমারি কাজ থেকে শুরু করে ফাইনাল প্রোডাক্ট যে ড্রেসগুলো আছে সেটাও ডিসপ্লে হলো ফ্যাশন শোর মাধ্যমে। ছাত্রছাত্রীদের এই একাডেমিক এক্সিবিশনে আমরা প্রতি সেমিস্টারে তাদের একাডেমিক কাজের উপর একাডেমিক অ্যাওয়ার্ডও দিচ্ছি। এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মঞ্চস্থ হলো পদাতিক নাট্য দলের দর্শক নন্দিত নাটক পাকে বিপাকে। আমি আপনারে চিনতে পারিনি কর্তা। ওরে ওরে দেবনা দেবনা বলেই না, এই গরমের মধ্যে পুরি পুরি দিয়ে বসা, সেই আমাকে আইডেন্টিফাই করেই ছাড়লো। এই হামলা, এই হামলা আস্তে ছেড়ে এই দিনের মধ্যে কেন আসে কর্তা? ওই ধারে পদাতিক নাট্য দলের আজীবন সভাপতি প্রয়াত সৈয়দ বদরুদ্দিন হুসাইনের 102তম জন্মজয়ন্তী উপলক্ষে পাকে বিপাকে নাটকটির 24তম মঞ্চায়ন রাজধানী শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়। 11 এপ্রিল শুক্রবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে মঞ্চস্থ হল মনোজ মিত্র রচিত নাটক পাকে বিপাকে। দলের 43তম এই প্রযোজনাটির নির্দেশনা দিয়েছেন সঞ্জীব কুমার দে। নাটকটির গল্পে দেখা যায় নিঝুম রাতে গ্রামের আইল পথ ধরে কাপা গলায় গান গেয়ে এগিয়ে আসছে হাবলা জনার্দন। হঠাৎ তার আত্মচিৎকারে কেঁপে ওঠে বিলের চারধার, যেন বিষাক্ত সাপ দিয়েছে ছোবল। জনার্দন চিৎকার করে দৌড়ে ছুটে যায় এক লণ্ঠনের আলো বরাবর, যেখানে
মুড়ি ঝুড়ি দিয়ে বসে আছে একজন। জনার্দন তার কাছে যতই সাহায্য চায় ফিরে তাকায় না সে বরং ইশারায় তাকে চলে যেতে বলে। কিন্তু হাবলা জনার্দন বোঝে না কোনো ইশারা। এভাবেই চলতে থাকে নাটকের কাহিনী। নাটকটিতে অভিনয় করেছে পদাতিক নাট্যদলের শিল্পীরা। সুপ্রিয় দর্শক, আপনাদের সবার জন্য মঙ্গল প্রত্যাশা করে শেষ করছি আজকের বিচিত্রা। বিনোদন জগতের সর্বশেষ খবর এবং সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন খবরাখবর নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে আগামী সপ্তাহে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ আর সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।